শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে একজন শিক্ষক নেত্রী খায়রুন নাহার লিপি, এবার দিয়ে ওনার প্রায় ৮ম পর্ব আমার চলছে। ধারাবাহিকভাবে তার সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা প্রচার করছি। তবে তারও আগে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ওনাকে দেখেছি। আপনারা যে আন্দোলন সংগ্রাম করেছেন বিগত দিনে, কিন্তু সেখানে আপনাদের সুফল কি একটু বলবেন। আর বর্তমান হলো অন্তর্বর্তীকালীন সরকার, এখানে আপনাদের চাওয়া পাওয়া কি এবং আপনাদের প্রত্যাশা পূরণ হবে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। বিগত সরকারের আমলে কিংবা কোনো রাজনৈতিক সরকারের আমলে আমাদের আসলে বাক স্বাধীনতা থাকে না, যেহেতু আমরা সরকারি কর্মচারী। তো আমরা আসলে আমাদের বিভিন্ন দাবি দেওয়া যদি যখন উপস্থাপন করতাম, তখন আমাদের পরিপত্রের নাম করে কিন্তু আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হতো। এই ভয়েও কিন্তু আমরা দাবি দেওয়া দিয়ে পিছিয়ে থাকতাম। কিন্তু এখন কি হচ্ছে, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা প্রেস ক্লাবের সামনে কথা বলতে পারছি এবং আপনি কিন্তু জানেন যে আমরা আজকে আমাদের একটি শিক্ষক প্রতিনিধি দল মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি এবং তিনি দীর্ঘ সময় আমাদেরকে সময় দিয়েছেন, ৪৪ মিনিটের মতো। তো এই ৪৪ মিনিট কি এটি কি সম্ভব একজন উপদেষ্টা মহোদয় আমাদেরকে দিয়েছেন? এটি হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে নিরপেক্ষ সরকার, এবং তারা যে আসলে রাষ্ট্র সংস্কার করতে চান তারই প্রতিচ্ছবি। কারণ শিক্ষকদের তিনি মনোকষ্টগুলো শুনেছেন, শিক্ষকদের যাতনার কথা শুনেছেন এবং শিক্ষকদেরকে তিনি আশার আলো দেখিয়েছেন। এখানে একটি কথা এসে যায়, আপনারা বিগত সরকারের আমলে কথা বলার কোনো সুযোগ পাননি, বাক স্বাধীনতা ছিল না, এটি বোঝাতে চাচ্ছেন? জি। বলুন এরপরের। তো এখন আমরা এই সরকার যে আমাদের এখন দাবি দেওয়া যে পূরণে এখনই সক্ষম হবেন এমনটা কিন্তু কথা না। কিন্তু যেহেতু সকল দপ্তর তাদের বৈষম্যের কথা মন খুলে বলছেন, আমরাও তারই অংশীজন হিসেবে আমরা সেগুলো বলছি এবং আশার আলো যে তারা আমাদের কথাগুলো আমলে নিচ্ছেন। এটিই হচ্ছে আমাদের এখন বর্তমান পাওয়া এবং ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের নোবেল বিজয়ী মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আমাদের শিক্ষকদের মনোকষ্ট বুঝবেন এবং রাষ্ট্র সংস্কারের পাশাপাশি তিনি দ্রুত শিক্ষাকেও ঢেলে সাজিয়ে নতুন সংস্কারক হিসেবে তিনি জাতির কাছে নিজের দ্বার উন্মোচন করবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।